গাজায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। অনেক দেশ এখন সেই জনমতের প্রতিফলন ঘটিয়ে ইসরায়েলের প্রতি নিন্দাও জানাচ্ছেন। বিশ্বজুড়ে বিশেষ করে সাম্প্রতিক সময়ে গাজায় একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার পর ধর্মীয় নেতারাও ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলেছেন। বাড়ছে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের প্রতিবাদ। এমনকি নেতানিয়াহুর মিত্র ট্রাম্পও মুখ ফিরিয়ে নিয়েছেন তার কাছ থেকে। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের ভেতরে নেতানিয়াহুকে নিয়ে সংশয় ক্রমেই বাড়ছে। অনেকের মতে তিনি অতি দ্রুত যুদ্ধের পথ বেছে নিচ্ছেন এবং নিরবিচ্ছিন্নভাবে অস্থিরতা সৃষ্টি করছেন। ওই কর্মকর্তা মন্তব্য করেন, নেতানিয়াহু অনেকটা এমন এক দুষ্ট বালকের মতো যে কিছুতেই কথা শুনতে চায় না। একদিকে যখন বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে উঠছে প্রতিবাদের আওয়াজ, তখন অন্যদিকে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গেল রাতে অসুস্থ হয়ে পড়েন। তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি স্যালাইন নিচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী ৩ দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানানো হয় বিবৃতিতে। এর আগে ২০২৩ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়। মামদুহা রাইসা, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।